সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি অতি দয়ালু এবং মহান। আজকের ভিডিওটা নিয়ে আসলাম, আপনারা ইতিমধ্যে জানেন যে ফকিরগঞ্জ বাজারে কিছুদিন আগে এই ফকিরগঞ্জ বাজারে আগুন লেগে কয়েকজনের বাড়ি ঘর পুড়ে ছাড় হয়ে গেছিলো। তার ভিতরে 2 জন ফ্যামিলির জন্য আমরা সবাই মিলে যেটা কালেকশন করছি, সেই কালেকশন করে কত টাকা খরচ গেল, কি করে দিলাম, সম্পূর্ণ আজকে আপনাদের এই ভিডিওতে দিমু। তো আজকের এই হিসাবটা শুধুমাত্র ওই আপনারা যেটা আমাদেরকে দান বরঙ্গিনী দিচ্ছেন সেই টাকার হিসাবটা, মানে আপনারা কত টাকা দিলেন। আর যেগুলো টাকা রাজনীতিক, আমরা হয়তো জানেন রাজনীতি ব্যক্তিরা ওনাদেরকে সাহায্য করছেন, ওই টাকাগুলো কিন্তু আমরা নেই নেই। তারপরে ওনাদের বাসায় এসে বহুত মানুষে এসে টাকাগুলো দিছে, ওই টাকাগুলো আমরা কিন্তু নেই। তো ডাইরেক্ট যেটা তামাম মিডিয়ার জরিয়েতে এবং ফোন করে যারা আমাদের উদ্দেশ্যে দিচ্ছেন সেই টাকার হিসাবগুলো, টোটাল হিসাবটা এখানে শাহিন দা আছে, শরীফুল দা আছে, মিজানুর দা আছে, ময়নাল কাকা আছে, আদম ভাই আছে, এনারা দেবো। আজকের হিসাবটা মিজানুর দেবে আর কি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া যে উনি আমাদের এই মহৎ কাজটা করার জন্য তৌফিক দিয়েছিলেন। তো আমরা বাড়ি পোড়ার জন্যে একটা কালেকশন করছিলাম। কালেকশনটা স্টার্ট হয়েছিল 3 তারিখ থেকে, আমরা 8 তারিখ পর্যন্ত কালেকশন করছিলাম। আর 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কালেকশন ছিল 1,05,093 টাকা। আর আমাদের যে একটা দোকান ছিল, ওই দোকানের জন্য কালেকশন ছিল 10,801 টাকা। তো দুইটা মিলে কালেকশন ছিল 1,15,894 টাকা। তারপরে আমরা এটা খরচ করছি। খরচের টোটাল ফিগারটা হলো, আমরা হাউস পারপোজ যেটা, বাড়ি পারপোজ যেটা খরচ করছি, ওটা হলো 1,06,010 টাকা। দুইটা বাড়ি এর মধ্যে হয়ে গেছে। আর দোকানে যে মাল করে দিছি, দুইটা দোকান থেকে নেওয়া হয়েছে, মাল করে আমাদের 8,000 টাকা মাল করে দেওয়া হয়েছে। আর ওই দোকানে একটা র্যাক বানায় দিছি, র্যাকের মধ্যে কিছু 5,000 টাকার মতো খরচ হয়েছে। আর তারপরে আমাদের হাতে মানে 2,000 টাকার কিছু কম ক্যাশ ছিল, মোটামুটি 116 টাকা কম ছিল। তো আমরা মিলে 2,000 টাকা দুইটা ফ্যামিলিকে 1,000 করে ওনাদের ভাগ করে দিছি। ভাগ করে দিয়ে আমাদের টোটাল কালেকশন খরচ হলো 1,16,010 টাকা। তো আমাদের কালেকশন হলো 1,15,894 টাকা। আর এক্সপেন্ডিচার হলো আমাদের 1,16,010 টাকা। আমরা 116 টাকা বেশি গেছে, ওটা আমরা কমিটির থেকে মিল করে নিছি আর কি। এটা হলো টিন ছাড়া। হ্যাঁ, টিন ছাড়া। টিন আমাদের দুইটা বাড়ি বানাইতে মোটামুটি 17 বান টিন আমাদের লাগছে। 17 বানের মধ্যে 9.5 বান টিন আমরা পাইছি আর কি, অনেকেই ডোনেট করছে, বাকি টিন আমরা কিনে নিছি। আর এই দোকানটা বানাইতে মোটামুটি 63 সেফটি কাঠ গেছে, সব কাঠই আমরা কিনছি। বাঁশের হিসাব নাই, বাঁশ অনেক হয়তো বহুতে ফ্রি দিছে, কেউ আধা হাফ দামে দিছে, বাঁশকোনা আনা হয়েছে আর কি। আর আমরা টোটাল হিসাবটা আমি কয়ে দিবার দিছি প্রথম থেকে একদম। যেদিন বাড়ি পোড়া গেল তার পরের দিনে আমরা একটা রেশন কিনে দিছিলাম, মানে চালের থেকে আরম্ভ করে লবণ পর্যন্ত। ওই রেশন পারপোজ দুইটা ফ্যামিলি 180 টাকা হয়েছিল। 2580 টাকার মধ্যে দোকানে আমরা 2500 টাকা দিছি। তারপর 5 তারিখে ট্রাক্টর ভাড়া ছিল, বাঁশ যে আনছিলাম টাকা। আর বাঁশ আর মিস্ত্রি গেছিল, বাঁশ কাটতে যে মিস্ত্রি লাগে, সব মিলা বাঁশ টাস মিলা গেছে 2700 টাকা। গাছ কাটা হয়েছিল 200 টাকা। আবার বাঁশ আনছিল ঠেলায় 700 টাকা। ট্রাক্টর সয়েল পারপোজ মানে মাটি যে ট্রাক্টর দিয়ে ওই বস্তুগুলো ফেলাই দিছে, আবার মাটি ফেলাইছে 2600 টাকা। মিস্ত্রি 3টা মিস্ত্রি 2100 টাকা হয়, ওদেরকে মিলাই দিছিলাম 2,000 টাকা করে দেওয়ার জন্য, 2,000 টাকা দিছি। আর প্রথম দিন মহিলা কামলা নেওয়া হয়েছিল মাটিগুলো টানার জন্য, দুই মহিলা কামলার জন্য 800 টাকা গেছে। 7 তারিখে আমরা মিস্ত্রি পারপোজ দিছি 2,000 টাকা। আর 7 তারিখে আরও 2 জন লেবার খাটতো অগবাড়িরই, আমজাদ আর ইনামুল, 2 জন মিলে 1,000 টাকা। মুজিবরের দোকানে 1700 টাকা, লোহা পারপোজ বিল গেছে 1700 টাকা। আর কাঠ যে আমরা আনছিলাম, তারামিয়া কাকার দোকান থেকে আনছিলাম, 11,100 টাকা ওই জায়গায় বিল হয়েছিল। 8 তারিখে বাঁশ কামলা গেছে, একটা বাঁশের জন্য কামলা নেওয়া হয়েছিল 700 টাকা। ঠেলা ভাড়া গেছিলো, কাঠ যে আনছিল ঠেলা ভাড়া 200 টাকা। ঠেলা ভাড়া বাঁশের জন্য গেছিলো 200 টাকা। মিস্ত্রি পারপোজ 2,000 টাকা। ইনামুল, আমজাদ, ইমরান 3টে আমরা লেবার নিয়েছিলাম, 3 জনে 1500 টাকা দিছি। আর ব্যাম্বো আর সুতা মানে বাঁশ আর সুতার রশি টুসি কেনার জন্য 900 টাকা। এইটি হলো এই অবধি 8 তারিখ অবধি আমাদের খরচ 33,300 টাকা।
তারপর হলো 9 তারিখ মিস্ত্রি পারপোজ 2000 টাকা, টিন 13 ফাইল আমরা চালাই যেটা শর্ট পড়ছিল কিনে দেওয়া হয়েছিল 5400 টাকা, কাঠ মফিজ ভাইয়ের দোকান থেকে 5 সেফটি কাঠ আনা ছিল 3500 টাকা, বাঁশ কামলা ছিল 700 টাকা, ইনামুল ইমরান আমজাদ 3 জন লেবার মিলে 1500 টাকা, আর কাঠ তারা মেয়ার দোকানে আবার 5 সেফটি কেনা হলো, ওটার জন্য হলো 3500 টাকা, আর ঠেলা ভাড়া যে আনছিল 100 টাকা। তো এইটা মিলে হলো এইটাই হলো 16600 টাকা। তারপরে 10 তারিখে মিস্ত্রি পারপোজ 2000 টাকা, ঠেলা ভাড়া গজাল 250 টাকা, ইনামুল ইমরান আমজাদ 3 জন লেবার মিলে 1500 টাকা। তারপরে 11 তারিখ ওই তো সেম ইনামুল ইমরান আমজাদ 1500 টাকা লেবার, কবজা লোহা এটসেট্রা মানে 240 টাকা, মুজিবরের দোকান 2060 টাকা, মিস্ত্রি পারপোজ 2000 টাকা। 11 তারিখে আরও টিন নেওয়া হয়েছিল 45 ফাইল 45 ফাইলস, এটার জন্য 13,850 টাকা। কাঠ আনা হয়েছিল 16,500 টাকা। একটা চৌকি কিনে দেওয়া হয়েছে, চৌকির দাম হলো 1400 টাকা। তারপর 12 তারিখ কাঠ 2.5 সেফটি র্যাকের জন্য যে কাঠ আনা হয়েছিল ওটা 2500 টাকা, টিন আবার আনা হয়েছিল 2445 টাকা, কাঠ তারামিয়ার দোকান থেকে 4500 টাকা, লোহা পারপোজ 815 টাকা, ঠেলা ভাড়া 150, ইনামুল আর আমজাদ 100 টাকা খরচ করছিল আর কিবাকিবি, মিস্ত্রি 2000 টাকা, আর 3 জন লেবার 1500 টাকা, আর আদার্স এক্সপেন্ডিচার ছিল 700 টাকা। দুইটা মিলে হয় 1,06,010 টাকা। তাহলে এখন দোকান পারপোজ, দোকানের তো 5000 টাকা র্যাকের পিছনে গেছিল, তারপরেও তালেবের দোকান থেকে আর সবিয়াল ভাইয়ের দোকান থেকে 2 দোকান মিলে 8000 টাকার মাল করে দেওয়া হয়। তারপরে হাতে যেটা বাসে ওটা করলে আমি 2000 টাকায় ওনাদেরকে ডিস্ট্রিবিউট করার পরে আমাদের মানে টোটাল এক্সপেন্ডিচার 1,16,010 টাকা। ধন্যবাদ।